হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বিকেল বিকেল হয়ে গিয়েছে। আজকে আমি যাচ্ছি কাকা বাড়িতে, কারণ আমার ওখানে বোন আছে। বোনের জন্য কিছু শপিং করেছি, তারপরে দিদির মেয়ে আছে, তাদের জন্য শপিং করেছি। তো পুজো তো চলেই এলো, তো তাদেরকে জামা দিতে যাচ্ছি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ট্রেন আসছে, প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি। তো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এত বছর হয়ে গেছে আমি ভিডিও করি, কিন্তু যখন মানুষজন তাকায় তখন আমার এত অকওয়ার্ড ফিল লাগে, আমি জানি না কেন। বামনগাছি নেমে পড়েছি, এইবার সোজা যাব কাকা বাড়িতে। এই যে বামনগাছি, এবার সোজা যাব কাকা বাড়িতে। তারপরে বোনের সাথে দেখা করব, খেলবো টেলবো, তারপরে যাব পিসিদের বাড়ি। আমার এখানে অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, কাকা বাড়ি, পিসি বাড়ি, সবার বাড়ি আছে। আজকে সবার বাড়িতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, কারণ ভাবলাম যে ছোট্ট বোনের জন্য আর ভাইয়ের জন্য চকলেট নেওয়া যাক, তাই চকলেট কিনতে এসেছি। জায়গাটা না আমার খুব ভালো লাগে, বেশ ভালো লাগে এই জায়গাটা, কারণ একটু গ্রাম গ্রাম টাইপের, তো এর জন্য। আর আমাদের মতো ওরকম না যে ভিডিও অন করলেই লোকজন রাস্তা দিয়ে এরকম করে দেখতে থাকে। এখানে সেরকম কিছু না, আমি যেরকম কথা বলছি যে যার মতো যাচ্ছে, সেরকম কোনো কিছুই না। দু একজন তাকাচ্ছে, কিন্তু মানে ভালো এই জায়গাটা। আর রাস্তা পুরো সুনসান রাস্তা, আর একটু গ্রাম গ্রাম টাইপের, আমার এর জন্য খুব ভালো লাগে এই জায়গাটা। এখানে কত সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির হয়েছে। যাওয়ার সময় যদি পারি তাহলে মন্দিরটা থেকে ঘুরে যাব, জানি না ঢুকতে দেয় নাকি, ট্রাই করবো। ও বুনু, বুনু দিদি ভাই, আমার তাকাও, মাগো মাগো মা, বললাম না জেঠু আসবে। মা মা, তুই চুলে গেছো, ভালো আছো? চিনতে পারছো না? বলো ভালো আছো? মা তো মা না, যাও বাবার মা, আমার মা, যাও মামাম, যাও জেঠু, যাও জেঠু যেতে হয়, জেঠু যেতে হয়, যাও। পরে 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 ওই দিদি, দিদি তোমার ছবি তুলছে। দিদিকে বলো, দিদি ভালো আছো? দিদিকে বলো, দিদিকে বলো। বুনু, আমার বুনু, যাও দিদির কাছে যাও। সাবাস, কি বেলা, কি বেলা। ও তো বড় মা আমার, দেখো তো ও তো বড় হয়ে গেছে আমার মা। না ভালো বুনু, দিদি দিদি বুনু, দিদি দিদি দিদি, এই যে ও পাত্তা দিচ্ছে না। মা না, চুপচাপ আর ওইটা আয়, আবার নেই, ফোন নেই। কোনো ওর জামা বের করতে, জামা বের করতে, ও তো অনেক বড় হয়ে যাবে। এই বাচ্চাদের হচ্ছে এই সমস্যা। কোনটা নেবা, কোনটা নেবা? কোনটা নেবে মা? ও পিঙ্কের দিকে চোখটা গেছে। আমার কোনটা? কোনটা নেবে? নাও তুমি ধরো, এটা ধরো, এটা ধরো, কোনটা নেবে? কোনটা নেবা? এটা নেবা? আমার যেটা পছন্দ হয়েছে ওটা সেটা পছন্দ হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে মা। দিদিকে একটা হাম্পি দিয়ে দাও, যা হাম্পি দিয়ে দাও। ও
সুন্দর লাগছে। ঠিকই আছে। খা খা। ওরে বাবা, ওরে বাবা। ভিডিও করি ভিডিও। এ দুটো ফিমেল মারা গেছে। আগে মাছগুলো কই? ওই তো লাইটটা সরা, লাইটটা সরা। দে দে দে, ওপর দিয়ে দে। হ্যাঁ আর নেই। এ দুটো ফিমেল মারা গেছে আজকে। কি হয়েছিল বৃষ্টির জন্য? আর এখানে আছে, এখানে কোথায় আছে এখন? Hey you মাছ, where are you? আছে ওই কোথাও একটা। বুনু আতে বুনু। এতে আছে, ওই যে এতে আছে। এটার নাম হচ্ছে গোল্ড ক্লাস বেরি। দেখ দিদি কি সুন্দর। এগুলো এর থেকে হালকা একটু বড়। ছোট ছোট ওগুলো বড় বড়। এগুলো জানো ও বিক্রি করে? ও হ্যাঁ, ছোট ছোট বিক্রি করে? বড় হলে বিক্রি করে, ওর বিজনেস এটা। হ্যাঁ কোথায় বিক্রি করিস? ওই মাছের লোকজনের কাছে। এখানে আছে এটা। কি সুন্দর কালারিং কালারিং। এই মাছগুলো কোথায় পাস? এগুলো নতুন এসেছে, তোমরা দেখালাম যেটা। মানে এমনি কোথায় কিনতে পাস এগুলো? এগুলো বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম জায়গা থেকে নিয়ে আসে, ফার্ম থেকে নিয়ে আসে। এগুলো দাম ছিল ওই 30,000 টাকা ছিল। এই মাছের অনেক দাম। বুনু টাটা। টাটা বাই। দাঁড়া যাচ্ছি। বলে দাও যেটু আসবে। আচ্ছা আবে যাও বাড়িতে যাও, রাস্তা বেরায় না। যাও বলে দিও। ভুলে যাবে না তো? টাটা টাটা করো, টাটা করো। না রাগ হয়ে গেছে। কাকা বাড়ি থেকে বেরিয়ে তারপরে গিয়েছিলাম পিসি বাড়িতে। ওখানে সেরকম ভিডিও করতে পারিনি, লজ্জা লাগছিল তাই। আর এই যে কয়েনগুলো দেখছো, এটা আমার ভাইয়ের কালেকশন। ও যখন ছোট ছিল, ছোটোবেলার থেকে ও আগেকার দিনের কয়েন সব জমিয়ে রাখতো, সব খুঁজে খুঁজে নিজের কাছে কালেকশন করে রাখতো। আমার বাবার কাছ থেকেও অনেক নিয়েছে যে মামা তোমার কাছে আছে, তোমার কাছে পুরোনো দিনের কয়েন আছে। ছোটোবেলায় বলতো আর বাবা খুঁজে খুঁজে ওকে দিত। এখনো পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। দেখো ধরো কি ভার। এটা কিসের? এটা তামার। কিছুই খাই না। আমার কাছে এটা রূপোর আছে। আমাকে দেখালে না তো। আসবে একদম দেখা ঠাকুরের আসনে। কি হলো? কি হচ্ছে? সকালে কি খাস? ওসব খা, ছোলা ছোলা মুখা সকালবেলা। জামাটা দেখাও। আর জামা দেখাবো কি? এই তো নে ব্যাস। আমাদের জন্য পিসি এখানে কতটা কফি রেডি করে এনেছে দেখো। কি ফাঁকা। ও মা, আমি তো মজা করতে করতে যাব। পুরো ভিডিও করতে পারিনি কারণ আমি তো একটু লাজুক, তার জন্য আমার খুব লজ্জা লাগছিল এর জন্য। আর আমার ফোনে স্পেসের খুব প্রবলেম হচ্ছে, কারণ ফোনে অনেক অনেক ভিডিও করা রয়েছে যেগুলো আমি ডিলিট করতে পারবো না। এর জন্য স্পেসের অনেক প্রবলেম হচ্ছে, এর জন্য আমি সব ভিডিও করতে পারছি না। খাপছাড়া একটু একটু করে ভিডিও করছি। আর আমার এমনিও লজ্জা লাগছে, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এখানে ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে উঠে পড়েছি। এইবারে সোজা বাড়ি যাব। মধ্যমগ্রাম নেমে পড়েছি, এবারে যাবো সোজা বাড়ি। আর আমার পিসি আমাকে একটা সুন্দর জামা দিয়েছে, ওটা আমি তোমাদেরকে দেখাবো। লাল কালারের, বেশ ভালো লেগেছে। আর জানি না হঠাৎ করে কেন আমার মানে মুডটা অফ হয়ে গেল, মানে কোনো রিজন নেই, কিন্তু মুডটা অফ হয়ে গেল, ভালো লাগছে না কিছু। মুড সুইং। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে জামাটা দেখাবো, তারপরে ভিডিওটা এন্ড করব। দুর্গাপুজোর প্যান্ডেলও হচ্ছে, ওই যে ওপরে ঝাড়বাতি, এ দেখো ওপরে ঝাড়বাতি লাগিয়েছে।
ভালো করছে, সুন্দর করছে। বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম যে অনেক ভিডিও করব, সবাইকে দেখাবো, পিসি ভাইদের, তারপরে অনেক কিছু দেখাবো ভেবেছিলাম, অনেক ভিডিও করব ভেবেছিলাম, সব রকম মোমেন্ট ক্যাপচার করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠে না কিছুটা আমার লজ্জার কারণে। আর জানি না কি জানি, হয় না আমার দ্বারা, ব্লগটা কন্টিনিউ করা হয় না, আমি পারি না করতে। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন কেউ ভিডিও করে বা এই ভিডিওর লাইনটায় আসে, সেই টাইমে কেউ না কেউ সাপোর্ট দেওয়ার জন্য থাকে। আর একা একা এই ব্লগটা যেটা হয় না, সেটা একা একা করা যায় না, তার জন্য অনেক মানুষ দরকার, অনেকজন দরকার। ব্লগে কী দেখাবো, মানে বোরিং লাইফে কী দেখায় মানুষ? ঘুম থেকে উঠছে, খাচ্ছে, কিছু কাজ করছে, ঘুমিয়ে পড়ছে, ব্যাস, এটাই না। কিন্তু ওটাই তো কোনো ইন্টারেস্ট নেই বা কেউ ইন্টারেস্ট দেখাবেও না। সেখানে যদি অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক ফ্যামিলি মেম্বার থাকে, তো সেই জিনিসটা কি মানে মানুষজনের দেখতেও ভালো লাগে আর ব্যাপারটা অনেক মজার হয়, ইন্টারেস্টিং হয়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আর বন্ধু বান্ধবের ক্ষেত্রে আছে অনেক বন্ধু, কিন্তু যখনই ক্যামেরাটা অন করা হয় না, আমার মুখ নিবি না, এই শুরু হয়ে গেল, ভিডিও অন করে ফেললো। তো অনেকজন এরকম কথা বলে। তো আবার সেই দিক থেকে দেখতে গেলে তারা আবার ইনস্টাগ্রামে ভিডিও বানায়, অনেক কিছু করে, ফটোস তোলে। তাদের ফটোস তোলাতে কোনো বাধা নেই, ইনস্টাগ্রামের ভিডিও তোলাতে কোনো লজ্জা নেই বা কিছু নেই। কিন্তু যখনই আমি ক্যামেরা অন করি, কিছু জিনিস ক্যাপচার করতে চাই, সেই টাইমে এই অন করে দিল সরসর, বা এমন এমন ভাবভঙ্গি দেখাবে যে আমি আর মানে আমার আর ইচ্ছা করবে না যে ওই জিনিসটা আমি করি। তো এর জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। আমার চ্যানেল অনেক বছরে, কিন্তু সেইভাবে আমি ভিডিও করতে পারি না। এতদিন হয়তো অনেক ভিডিওস হয়ে যেত, অনেক কিছু, অনেক মোমেন্ট ক্যাপচার হয়ে যেত যা যা হয়েছে লাইফে, কিন্তু সেই জিনিসগুলো হয় না, কারণ ফ্যামিলি মেম্বার কিছু হয়তো নেই, আর বন্ধুবান্ধব হয়তো অনেকজন সাপোর্ট করে না। আর যারা সাপোর্ট করে, যাদের সামনে ক্যামেরা অন করলে যারা কিছু বলে না, ঠিক আছে তুই কর, বা আমার সাথে সাথে তালে তাল মেলায়, তাদের সাথে আবার সেইভাবে দেখা হয় না, আড্ডা হয় না, ঘোরা হয় না। তো সেই দিক দিয়ে বলতে গেলে আমি পুরোটাই একা, আর যা করি একাই করি। তো মানে ভিডিওটা এর জন্যই কন্টিনিউ করা হয় না, আধ খাপচা রয়ে যায়, আর সেটাকেই আমি এডিট করে 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 ইয়ে করি। এটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, জানি না কেন শেয়ার করলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল, মানে কি মন খারাপ হচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে। এই যে আমার পিসি এই জামাটা দিয়েছে, কতটা সুন্দর না, লাল কালার। আমার কাছে আসো, এই যে এই গলার দিকটা এরকম বেশ সুন্দর লাগছে। আর এর সাথে এই সাদা লেগিংসটা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, এবার ভিডিওটাকে এন্ড করতে হবে। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। গুড নাইট, টাটা।